ওকে, সো প্রথম কোয়েশ্চেন আমরা মন দিয়ে শুনি, তারপর যারা ফেসবুকে আছে কমেন্ট অ্যান্সার দিব, যারা জুমে আছে আমি আপনাদের বলবো, দেন আপনারা বলবেন ভাড়া ফালসো। La quantità di attenzione che si può prestare alla strada mentre si guida è illimitata. যারা জুমে আছে ভাড়া ফালসো। Mm. Falso. Vero, Falso. falso, falso. Vero. আচ্ছা, কনফিউশন, অনেক অ্যান্সার ভাড়া ফালসো মিক্সড, আমরা আবার শুনি। La quantità di attenzione che si può prestare alla strada mentre si guida è illimitata. আচ্ছা, কোয়ান্টিটা মানে একটা কোয়ান্টিটি, মানে অ্যামাউন্ট, কতক্ষণ অথবা কত দূর এরকম, হ্যাঁ। সো আপনি যখন ড্রাইভ করবেন, আপনার কি ইলিমিটাতা মানে আনলিমিটেড, ইলিমিটাতা মানে কি আনলিমিটেড। ওকে, যখন আপনি ড্রাইভ করবেন, আপনি কি একটা না 3 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ড্রাইভ করতে পারবেন? মানে আপনি মনোযোগ কি ধরে রাখতে পারবেন? মানে আনলিমিটেড সময় কি মনোযোগ ধরে রাখতে পারবেন যখন ড্রাইভ করবেন? যারা জমে আছি বলেন, যখন ড্রাইভ করব আমি কি আনলিমিটেড সময় আমার মনোযোগ ধরে রাখতে পারবো, নাকি 2 3 ঘন্টা পর একটু ঘুম আসতে পারে, টায়ার্ডনেস আসতে পারে? বলেন তো, কি হতে ভাই পারে? না স্যার, সর্বোচ্চ পারবো না একদিন। ভাই। Vai. পারবো না। পারবো না, বা সর্বোচ্চ 3 4 ঘন্টা আমরা একটা ড্রাইভ করতে পারবো, তারপরে হাত ব্যথা করবে, পা ব্যথা করবে, ক্লান্তি চলে আসবে, একটু কাফে খাই, একটু মুখ ধুই, একটু রেস্ট করি, তাই না? ইলিমিতা তো আমরা মনোযোগ ধরে রাখতে পারবো না যখন ড্রাইভ করব, তাই না? পারবো না, কিন্তু ওই কথাটা আমরা খেয়াল করি। লা কোয়ান্টিতা মানে অ্যামাউন্ট, পরিমাপ, দি আতেনসিওনে মনোযোগের পরিমাপ, কত দূর পর্যন্ত কতক্ষণ পর্যন্ত আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। কে সিপ প্রেস্তারে মানে মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন, প্রেস্তারে আলা স্ত্রাদা মেন্ত্রে মানে মনোযোগ দিতে পারবেন, মনোযোগ ধরে রাখতে পারবেন, প্রেস্তারে করতে পারবেন আলা স্ত্রাদা মেন্ত্রে সি গুইদায় ইনিমিতাতা মানে আপনি যতক্ষণ গাড়ি চালাবেন, ইনিমিতাতা মানে কি কোনো নির্দিষ্ট সময় নাই, মানে আজীবন, যতক্ষণ টানা 3 4 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণই আপনি গাড়ি চালান, ইলিমিতাতা আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। কুষ্ট হবে ফালসো মানে সীমাহীন। রাস্তার মধ্যে গাড়ি চালানোর মনোযোগ ধরে রাখার যে সময়টা, খেয়াল রাখবো, গাড়ি চালানোর সময় রাস্তার মধ্যে মনোযোগ ধরে রাখার যে সময়টা, যে সময়টা ইলিমিতাতি মানে অসীম, সীমাহীন। কুষ্ট হবে ফালসো। আমরা সবাই বুঝতে পারছি যারা ভেড়া বলেছেন। নেক্সট। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale può far riparare il proprio autoveicolo. দেখেন, প্রপিয়ত ভেহিকল মানে আমার গাড়ি, মানে আমার নিজের গাড়ি। ওকে, যারা জুমে আছেন অ্যান্সারটা বলেন তো, ভেরোনা ফালসো। Vero. 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 ভেরো। ধরেন এটা আপনার গাড়ি, একটু আঁকার চেষ্টা করলে বুঝতে পারবেন। লালটা আপনার গাড়ি, আর নীলটা ধরেন যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার গাড়ি। তো ভুল আপনার, আপনি কি করছেন, ওরে মাইরে দিছেন। তো ওর ওই অংশ ভাঙছে, লালটারও এই যে এই অংশ ভাঙছে, এই নীলটা লালটার এই অংশ ভাঙছে। সো নীলটারে যে আপনি ভাঙছেন, লালটার এই অংশ ভাঙছে, নীলটার ওই অংশ ভাঙছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মনে করেন, বা সাইডে সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন নীলটা যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানি এরে চিয়া, সে কি করবে, নীলটার ক্ষয়ক্ষতি দিবে ঠিক করার জন্য। কিন্তু আপনারটাও তো ভেঙে রয়েছে। সো আপনারটাও চাইলে আপনি কি করতে পারেন, আপনার নিজেরটা নিজে ঠিক করে ফেলতে পারেন গ্যারেজে গিয়া, অথবা নিজের যে কোনো অফিসে না থাকলে সেখান থেকে নিজেটা নিজে ঠিক করে ফেলতে পারেন। আর যদি কাস্কো করা থাকে, মানে আপনার নিজের গাড়ির জন্য ইন্স্যুরেন্স করা আছে, কাস্কো যেটা অব্লিগো না, এর অব্লিগো, কি করে, আপনি যাকে অ্যাক্সিডেন্ট করবেন, যার ক্ষতি করবেন তার ক্ষতিপূরণ দিবে এরেচিয়া। কাস্কো হলো একটা পলিসি ইন্স্যুরেন্সের মধ্যে, কাস্কো, KASCO কাস্কো, এটা হলো KSKO কাস্কো, এটা হলো যে যাকে লাগাবেন তারও ক্ষতিপূরণ দিবে, আবার আপনার ক্ষতিপূরণও দিবে। বাট নর্মালি একটা অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে, কি civilmente obbligato a risarcire i danni, মানে আপনার জন্য ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। কি civilmente সিভিল কেসের আসামি হয়েছেন, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন বা কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেছেন, অব্লিগাতো আর রিজার্চের দান্নে আপনার জন্য ক্ষতিপূরণ বাধ্যতামূলক করা হয়েছে, যে ক্ষতিপূরণ দিবা, তোমার এই দোষ, তুমি ক্ষতিপূরণ দিবা। প্রোভোগাতি মানে কি কারণে এই ক্ষতিপূরণ দিতেছেন, প্রোভোগাতি মানে কারণ, দাউন সিনিস্ট্রিস্ট্রা দালে, সিনিস্ট্রিস্ট্রা মানে রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের এই অধ্যায় 23-এর মধ্যে বলা হয় সিনিস্ট্রিস্ট্রা দালে মানে রোড অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটাকে বলা হয় সিনিস্ট্র ইস্ট্রাদালে। মানে ঘটছে মানে ঘটা কারণ। সো যে রোড অ্যাক্সিডেন্টের কারণে আপনার ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক হইলো, সেক্ষেত্রে পপ ফারে রিপারারের প্রপিয় অত ভেহিকল আপনি নিজের গাড়িটা নিজে ঠিক করে ফেলতে পারেন। ওকে, কারণ আপনার ক্ষতিপূরণ দিবে না ওরে, কিন্তু আপনার গাড়ি তো ভাঙিয়ে গেছে, সেটা আপনি নিজেটা নিজে ঠিক করে ফেলতে পারেন। আমার এই কুইজটা যদি আপনি অন্যভাবেও যদি বুঝেন, কারণ ইটালিয়ান ভাষার মধ্যে তো বিভিন্ন রকম ওয়ার্ডে বিভিন্ন রকম মিনিং অনেক সময় বুঝায়, তাই না?
সো সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ না দিয়া যে আমি ওর গাড়ি ভাঙছি, আমি ওর গাড়ি ঠিক করে দিলাম, এটাও যদি হয় এটাও করতে পারেন, যে আমি ওর গাড়ি যেহেতু ভাঙছি, তো ক্ষতিপূরণ ও দিতে পারেন যে তুই তোরটা ঠিক করে নে, অথবা ইন্স্যুরেন্স আপনার কাছে বললো এত টাকা পেমেন্ট দিবে দিল, অথবা আপনি আপনার পরিচিত গ্যারেজ থেকে ও যদি রাজি থাকে ওটা ঠিক করে দিতে পারেন, সমস্যা নেই। তো দুই দিকে যদি বুঝেন, দুই দিকে বুঝলে রিকোয়েস্ট হবে ভেরো ক্লিয়ার। বাট অরিজিনালটা হলো যে আপনার ক্ষতিপূরণ দেওয়া বাধ্য হয়েছে, কিন্তু আপনি চাইলে আপনার নিজের গাড়ি ঠিক করে ফেলতে পারেন। ভেরো প্রশ্ন। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale è in ogni caso assoggettato alla revoca della patente. ওটা বিশে পড়ে আসছে যে বোকা কেন হয় বলেন তো, ভেরো না ফালসো হবে এটা? falso, 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 আচ্ছা, সবাই তো সব পারেন। অনি কাজ মানে প্রত্যেক ক্ষেত্রে, অনি কাজ প্রত্যেক ক্ষেত্রে, কে পেনালমেন্তে এ সিভিলমেন্তে, আপনি পেনাল কেসের আসামি অথবা সিভিল কেসের আসামি, এবং পেনালের আসামি সিভিলের আসামি, মানে একটা গাড়িও ভাঙছেন, আবার কাউকে মারাত্মকভাবে আহত করছেন, অথবা কেউ মেরে গেছে, মারা গেছে, তো মারা যাওয়ার কারণে পেনালের আসামি হয়েছেন, পেনাল কেসের আসামি হয়েছেন, আদালতের সম্মুখীন হয়েছেন। আর সিভিল মেনতে ক্ষতিপূরণ দেওয়ার যে কেসটা, গায়ে ভাঙছেন, ওটা সিভিল কেসের আন্ডারে, ঠিক আছে? সো আমি ভিডিওতে সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে সিভিল কেস কি, পেনাল কেস কি, আমিস্ট্রাটিভা কি। ওকে, যারা ভিডিও দেখেন নাই তারা কপাল পোড়া, ভিডিও দেখবেন, ভিডিও দেখলে ক্লাসগুলো সহজে বুঝতে পারবেন। সো আপনি বা যে আসামি পেনাল কেস এবং সিভিল কেসের আসামি কেন হয়েছে, দিয়ন সিনিস্টারলে রুট অ্যাক্সিডেন্টের ফলে সিভিল অথবা এবং পেনালের আসামি হয়ে গেছে। এ ইন অনেক কাজ প্রত্যেক ক্ষেত্রেই আশ্চর্যের তা তোমার একটা ঘটা বা একটা হওয়া কি হবে বা হতে পারে আশ্চর্যের তা তো Assoggettato. প্রত্যেক ক্ষেত্রে কি হতে পারে, আলা রেভোকা দেলা পাতেন্তা, পাতেন্তা বাতিল হয়ে যেতে পারে, পাতেন্তা বাতিল হয়ে যেতে, ফালতু প্রশ্ন, ডিপেন্ড করে আপনি কি রকম অন্যায় করেছেন, অ্যাক্সিডেন্টের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার উপর জুডিশি, আদালতের যে জাজ সে রায় দিবে যে আপনার পাতেন্তা রেভোকা হবে নাকি সাসপেনশন হবে, নাকি আপনার শুধু জরিমানা করবে। এটা ডিপেন্ড করে জাজের উপরে। হ্যাঁ, তো প্রত্যেক ক্ষেত্রেই পাতেন্তা রেভোকা হবে, এর জন্য কুষ্ট হবে ফালসো। ক্লিয়ার? Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, ma non quando si è in condizioni di circolazione scorrevole. ভালোভাবে শুনি, খুবই সহজ প্রশ্ন। Il rispetto delle norme di circolazione è importante quando il traffico è molto intenso, ma non quando si è in condizioni di circolazione scorrevole. ধারণা ফালসো হবে, যারা জুমে আছি। falso, falso, গুড, যারা ফেসবুক আছে তারাও কমেন্ট করবেন, প্রত্যেক কুইজের এগেনস্টে কমেন্ট দেবেন যারা ফেসবুক আছেন। তো রিসপেক্ট মানে মানা, দেলে নরমে দি চিরকুলাসিone চলাচলের আইন কানুন, যে মানাগুলা, ওকে, যে রুলস রেগুলেশন ফলো করা, è importante, এটা গুরুত্বপূর্ণ, quando il traffico è molto intenso মানে ঘন, অনেক বেশি ট্রাফিক, অনেক যানজট, অনেক যানবাহন রাস্তার মধ্যে সার্কুলার করতেছে, ওই মোমেন্টে ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, রিসপেত্তারে দেলে নরমে দি সার্কুলাসিone চলাচলের আইনগুলা মানা ইম্পর্টেন্ট, কখন, quando মানে কখন, ট্রাফিক মোলতো ইন্টেন্সো মানে অনেক বেশি যখন ট্রাফিক থাকবে তখন আপনি আইনগুলা মানবেন, ওইটা আইন মানা গুরুত্বপূর্ণ। মা নন কিন্তু তখন গুরুত্বপূর্ণ না, মা নন মানে না। Quando si è in condizione di situazione scorrevole, scorrevole মানে কি? ফাঁকা রাস্তা, দ্রুত চলা যাচ্ছে, scorrevole মানে কি, রাস্তা ফাঁকা, যেখানে যানজট হয় না। scorrevole মানে কি, যেখানে যানজট না হয়, মানে ফাঁকা রাস্তা। ওকে, যেখানে গাড়ি ঘোড়া নাই, ফাঁকা রাস্তা, সেখানে রাস্তা আইন মানবেন না, সেখানে সর্বোচ্চ গতিসীমা 90, আপনি ওখানে 200-তে চালাবেন যেহেতু কোনো গাড়ি ঘোড়া নাই। হ্যাঁ, ডানে বামে ইস বলতারে দেস্ত্রা সিস্ত্রা করবেন, কুরসের কামবেরে করবেন, কোনো ইন্ডিকেটার দিবেন না, কারণ কি হয়, কোনো ট্রাফিক নাই, হইলো কিছু ফালসো। ট্রাফিক থাকুক বা না থাকুক, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন সবসময় কি করতে হবে, মেনটেন করে চলতে হবে। Un conducente deve sempre sottostimare le situazioni di pericolo per non farsi travolgere dall'ansia durante la guida. আবার ভালোভাবে শুনি। Un conducente deve sempre sottostimare le situazioni di pericolo per non farsi travolgere dall'ansia durante la guida. দেখেন, এই কুইজের মধ্যে সত্য ইস্তেমার মানে কি, অবমূল্যায়ন করা। সত্য ইস্তেমার মানে কি, অবমূল্যায়ন করা। ওকে, সো আপনি মনে করেন যে একটা রাস্তা আপনি বারবার চলাচল করতেছেন, পরিচিত রাস্তা, রাত আর দিন নাই, তো সেই ক্ষেত্রে পরিচিত রাস্তা মনে করে আপনি সব সময় একটু কনফিডেন্স ড্রাইভ করতেছেন যে এই রাস্তায় কোনো বিপদ হয় না, আমি সব সময় ড্রাইভ করতেছি, আমি পারবো। হ্যাঁ, ধরেন মনে করেন যে যাইতেছেন এভাবে,
এইদিকে একটা গাড়ি পার্কিং করা আছে, সেঞ্চুরিক রাস্তা, এখানে পার্কিং করা আছে, চিপা জায়গা। আপনি দূর থেকে মনে করলেন যে না আমি হিন্দু ঢুকে যেতে পারবো, গতি কমালেন না বা স্লো গেলেন না, ধূপ করে বাড়ি খেয়ে চিটপটাঙ্গে পড়ে গেলেন। এর জন্য কোনো কিছুই আপনার সত্য ইস্তিমারে অবমূল্যায়ন, ভুলভাবে, মানে ভুল আইডিয়া বা ওভার কনফিডেন্স কোনো কিছুই কি করা যাবে না। তো কত চাইতে দেবে সেম্প্রে সত্য ইস্তেমারে। সত্য ইস্তেমারে মানে কি, ভুল আইডিয়া নেওয়া, ভুল ভাবা, আন্ডার এস্টিমেট। Sottostimare. আন্ডার এস্টিমেট মানে বিপদকে বিপদ বলে তোয়াক্কা না করা। তখন চালক সবসময় আন্ডার এস্টিমেট করবে, দেবে সেম্প্রে সত্য ইস্তেমারে। এখানে তো বুঝলাম ফালসো, le situazioni di pericolo, বিপদের যে সিচুয়েশনটা সবসময় সে আন্ডার এস্টিমেট করবে, কে বোঝার চেষ্টা করবে না, ভুলভাবে এটাকে আইডিয়া নিবে। per non farsi trasvolgere dall'ansia durante la guerra, চলাচলের সময় যেন বিপদের মধ্যে না পড়ে। ফার্সি ট্রাসvolgere মানে কি, যে নিজেকে নিয়ন্ত্রণ না হতে দাও, খুব বলা হচ্ছে পার হবে না, মানে এরকম যে নন ফার্সি ট্রাসvolgere, আমি যেন বিপদে না পড়ি বা আমি যেন নিয়ন্ত্রণে না থাকি, এমন একটা ভাব আর কি। তো একজন চালক সব সময় সর্বদা প্রত্যেকটা ব্যাপারে আমার কি করতে হবে, অনেক বেশি আতেনশনে থাকতে হবে, আতেনশনে থাকতে হবে, ঠিক আছে। তো বলা হচ্ছে চালকরে সব সময় বিপজ্জনক যে সিচুয়েশন গুলা অবমূল্যায়ন করতে হবে। ওকে, বুঝতে পারছি। আনসিয়া বলতে একটা আবেগ, উদ্বেগ, আবেগ বা উদ্বেগ বোঝাচ্ছে এরকম কোনো কিছু। তো বলা হচ্ছে যে একজন চালক দেবে স্যাম্পলে সবসময় বিপদকে অবমূল্যায়ন করবে, তার যে দক্ষতা, তার যে একটা জায়গার মধ্যে সে বারবার যাওয়া আসা করছে, এটার উপর ভিত্তি করে সে এখানে কোনো বিপদ পড়বে না, বিপদ তাকে সে নিজে নিজে ওভারকাম করতে পারবে, এরকম একটা কনফিডেন্স নিয়ে সে বিপদজনক জায়গাগুলোকে সবসময় কি করবে, স্যাম্পলে সত্য ইস্তেমারে করবে, অবমূল্যায়ন করবে। তো কুইজটা কি হবে, যারা জমে আছে বুঝতে পারছি কি হবে এটা। ফালসো। Falso. এটা আগে ফালসো। ফালসো, ভেরি গুড। In caso di sinistro con danni al veicolo, la richiesta di risarcimento diretto deve essere obbligatoriamente corredata di fotografie. দেখেন, আপনার অ্যাপসের ইম্পোস্টাসিয়ন সেটিংসে গিয়ে, প্রোফাইল সেটিংসে গিয়ে সুজ্জিরিমেন্টো ট্রুকি বন্ধ করলে লাল আসবে না। পরীক্ষাতে লাল আসবে না, পরীক্ষাতে সব কালোই থাকবে। তবে আমাদের অ্যাপসের মধ্যে ত্রুকিগুলা বা এবং বইয়ের মধ্যে আমরা মার্ক করে দিয়েছি। লাইক বানানটা খেয়াল করবো, অব্লিগাটোরিও, অব্লিগাটোরিয়া থাকলে ভেড়ো হইতে পারে, কুইজ ফালসো হইতে পারে। বা যদি কোনো কুইজের মধ্যে অব্লিগাটোরিয়া মেনতে লেখা থাকে, অব্লিগাটোরিয়া মেনতে, তাহলে সে কুইজ চেento per cento ফালসো। obbligatoriamente সেম বানান থাকলে কুইজ হবে ফালসো। কি বলা হচ্ছে, ইন caso di sinistro con danni al veicolo, যদি কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, দান্নি মানে কি ক্ষতি হয়, একটা অ্যাক্সিডেন্টের ফলে গাড়ি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির কোথাও কোনো অংশ ভেঙে চলে গেছে। La richiesta di risarcimento diretto, richiesta di risarcimento dritto মানে সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার যে নিয়মটা, রিকেস্তা দি রিজার্চিমেন্টো মানে ক্ষতিপূরণ, দান্নি মানে ক্ষতি, এবং সে ক্ষতিপূরণটাকে বলা হয় রিজার্চিমেন্টো। Risarcimento. রিজার্চিমেন্টো মানে কি, ক্ষতির ক্ষতিপূরণ। ওকে, মনে করেন যে আপনি একটা গাড়িকে হালকা একটা ধাক্কা লাগাইছেন, একটা অংশে ট্যাপ পড়ে গেছে। হ্যাঁ, বেশি মারাত্মক ক্ষয়ক্ষতি হয় না, হালকা অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সরাসরি ক্ষতিপূরণ দেওয়া যায়। অথবা তার লুকিং গ্লাস ভেঙে ফেলছেন, তো সেই ক্ষেত্রে তার সাথে আপনি কম্প্রোমাইজে যেতে পারেন, যে দেখ কোন পুলিশ টুলিশ ফোন দিস না বা ইন্স্যুরেন্সে যাইস না, ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্সের টাকা বাইরে যাবো, আমি তোর ক্যাশ 200-300 দিয়ে দিলাম, আপস্ত। সে যদি মাইনে নেয়, চলে গেল, সে মাইনে নিছে। তো সে যদি মাইনে নেয়, মাইনে নিয়ে যাওয়ার পরে সে যদি কয় ভাই তোর পাতেন্টার ছবিটা দিয়ে একটু ছবি তুলে রাখি, তোর গাড়ির তার কারণে আমার ছবি তুলে রাখি, তার লাভ হলো কি, আমি তোর টাকা দিয়ে দিলাম। এটা নিয়ম আছে, যদি দুইটা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, দুইটা যানবাহনের মধ্যে, তিনটা হলে হইতো না। আমি একটা গাড়িকে ধাক্কা মারছি, সে যে আমার আরেকটা গাড়িকে ধাক্কা মারছে, তিন বল হলে drittamente risarcimento non applicabile, অ্যাপ্লাই হয় না। বা দুইটার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, হোক সেটা মোটরসাইকেলের সাথে গাড়ি, অথবা মোটরসাইকেল টু মোটরসাইকেল, অথবা গাড়ি টু গাড়ি, হোয়াট এভার, দুইটা ভেহিকলসের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, অথবা আপনার সাথে গাড়িরও যদি ধাক্কা লাগে, আপনি পড়ে গেছেন, ছুইলা মইলা গেছে, হ্যাঁ, আপনি চাইলে অ্যাম্বুলেন্স ফোন করতে পারেন, পুলিশ ফোন করতে পারেন, পরে উকিল ধরতে পারেন, ওর থেকে বেশি টাকা নিতে পারেন। আর যদি ও আপনাকে সরি বলে কম্প্রোমাইজ করে, দেখ দেখি নাই, খেয়াল করি নাই, যাক তোরা এই 500-1000 দিতেছি, বা তোরা আমি হসপিটালে নিয়ে যেতেছি, এটাকে বলে কম্প্রোমাইজ, দৃত্তামেন্তে। তো দৃত্তামেন্তে দুইজন যদি রাজি থাকে, অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, পুলিশ ফোন বা ইন্স্যুরেন্স লাগে না, দুজনের মতামত থাকতে হবে। ক্লিয়ার। আর যখন দুজনের মতামত হয়ে গেল, দুজন জন কম্প্রোমাইজ হয়ে গেল, তখন তো আর প্রুফ রাখার দরকার নাই যে কে আমার মারছে,
ওর পাতেন্টার নাম্বার কি। এই প্রুফ কখন রাখবো? যখন আমার ক্ষতিপূরণ পাবো না, তখন এগুলো কালেক্ট করে ইন্স্যুরেন্সকে দিব বা পুলিশকে দিব যে ওর থেকে ক্ষতিপূরণ আইনে দে। ক্লিয়ার? ওকে। সো এখানে ওই কথাই খেয়াল রাখবো যে যখন বলা হচ্ছে যে গাড়ির ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্টের ফলে এবং risarcimento diretto সরাসরি ক্ষতিপূরণ দেওয়ার যে আপনার আলোচনা করতেছেন, deve essere obbligatoriamente corredata di fotografie। ফটোগ্রাফি মানে কি? ছবি। corredata মানে কি? এটা মানে একটা জিনিস করতে হবে, একসাথ করা, সংগ্রহ করতে হবে। কি করতে হবে? দি ফটোগ্রাফি মানে এই জায়গাটা, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে সব বিষয়টাকে তোমাকে ছবি তুলে সংরক্ষণে রাখতে হবে। যদি সরাসরি ক্ষতিপূরণ দিই ফিরে আমি, তাহলে তো আমার এটাকে ছবি তোলার দরকার নাই। ওকে। তো ফটোগ্রাফি নাকি ছবি সংযুক্ত থাকতে হবে যদি সরাসরি ক্ষতিপূরণ দাও। তাহলে কুইজটা কি হবে? যারা জুমে আছি শুনলাম, যারা ফেসবুকে আছি, কি হবে এটা তাহলে? Falso, falso, হালসো, ভেরি গুড। দেখছেন, হালকা ভেঙে ভেঙে পড়লে আমরা সবকিছু সহজেই ক্লিয়ারলি বুঝতে পারবো। Utilizzare il cellulare alla guida è pericoloso perché riduce l'attenzione alla strada. সেই প্রথম অধ্যায়ের প্রশ্ন কি হবে? ভেড়া না ফালসো? 100% vero, Vero, vero. ভেড়া। উতিলিজারে মানে ব্যবহার করতেছেন, ইউজ করতেছেন, এই সেলুলারে মোবাইল ফোন ইউজ করতেছেন আলা গুইদা। যখন ড্রাইভ করতেছেন ওই মোমেন্টে আপনি কি করতেছেন? ফোন ইউজ করতেছেন। এ পেরিকোলো যেটা বিপজ্জনক। পেরকে কেন বিপজ্জনক হলো? রিদুচে বা রিদুরে মানে কি? কমে যাওয়া, হ্রাস করা। কি কমে যায়? আতেনশন আলা স্ত্রাদা অথবা আতেনশন আলা গুইদা। ড্রাইভ করা বা রাস্তার প্রতি মনোযোগটা কমে যাচ্ছে মোবাইল ব্যবহারের কারণে। কোষ্টা হবে ভেরো। Il certificato di assicurazione obbligatoria deve essere sempre tenuto a bordo del veicolo. সার্টিফিকাতো দি আসিকুরাসিওন, আপনার গাড়িতে যে ইন্স্যুরেন্স করা আছে, কোন কোম্পানির সাথে আপনি ইন্স্যুরেন্স করেছে? অনেক কোম্পানি আছে, প্রিমা, ফাচিলে পুন্তো ইট, তারপরে আর অনেকগুলো কোম্পানি আছে। ঠিক আছে। তো আপনি আবার আছে ভিত্রি, বিভিন্ন কোম্পানি আছে। তো কোন কোম্পানির সাথে আপনি ইন্স্যুরেন্সে চুক্তিবদ্ধ, তার অবশ্যই আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তো সার্টিফিকেট অবশ্যই আমার গাড়ির ভিতরে রাখতে হবে। এটা বাধ্যতামূলক। গাড়িতে যেমন বিড়াল রাখতে হয় না, সিএটি ক্যাট রাখতে হয় বিড়াল, সিতে কার্তা দি সিরকুলাসিওনে, এতে আসিকুরাসিওনে, তিতে ট্রায়াঙ্গুলো দি পিরিকুলো। এটা বাধ্যতামূলক, গাড়িতে আমাকে রাখতেই হবে ইন্স্যুরেন্সের সার্টিফিকেট, যে পেজটা। So, il certificato di assicurazione obbligatoria, বাধ্যতামূলক, deve essere sempre tenuto মানে রাখা a bordo মানে ভিতরে del veicolo। গাড়ির ভিতরে সবসময় ইন্স্যুরেন্সের সার্টিফিকেটটা আপনাকে কি করতে হবে? রাখতে হবে। বুঝতে হবে ভেরো। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando vi siano danni involontari alle sole cose. দেখেন আমাদের অ্যাপসের যে ইন্টারনেট ভয়েস শুনতেছি, যে অ্যাপসে লেখাগুলো পড়তেছি, প্রত্যেকটা পার্টি অন্য অন্য অ্যাপসের থেকে হাজার গুণ ডিফারেন্ট। যে বাংলা ট্রান্সলেট ছবি সহ বাংলা আসে, সবকিছুই কি ডিফারেন্ট। যেগুলো ছবি আছে সেগুলোতে কিন্তু ছবি সহ বাংলা চলে আসে, এবং ইন্টারনেট ভয়েস পাশাপাশি যে এই লেখাগুলো কত সুস্পষ্ট, ভয়েসটা কত ক্লিয়ার, এরকম কিন্তু কোনো আপনি অ্যাপসে এগুলো পাবেন না। ওকে। আমরা অনেক সময় ফেসবুক অনেক অনলাইন প্ল্যাটফর্মের ছবি চলে আসে, দেখি যে কিরকম ছোট ছোট লেখা, কিছুই বোঝা যায় না, ভয়েস ঠিক মতো বোঝা যায় না, এরা এক্সপ্লেনেশন করে ভুলভাল। তো এর জন্য আমাদের লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনাদের ফ্রেন্ড এসে থাকা যে বন্ধু বান্ধব যারা আছে, এরা যেন ভালো জিনিস শিখতে পারে, সঠিক জিনিস শিখতে পারে, সঠিকভাবে পড়তে পারে, কুইজগুলা শুনতে পারে। আবার শুনি কুইজটা। La responsabilità penale connessa al sinistro stradale è esclusa quando vi siano danni involontari alle sole cose. ওকে। সো পেনাল কেস, ক্যামেরা অন করি, আমাকে দেখলে আপনারা যেন এক্সপ্লেন করো আর সহজেই বুঝতে পারবেন। ওকে। ওকে। প্যানাল কেস, হ্যাঁ, যেটা হলো আপনাকে কি বলা হয়? আদালতের সম্মুখীন হইতে হয়। প্যানাল কেস মারাত্মক জিনিস। এখন আপনার গাড়ি নিয়ে খেয়াল করব, অনিচ্ছাকৃত, ইনভলন্টারি মানে কি? অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত ভাবে যদি আপনি গাড়ি কন্ট্রোল নিতে পারেন না, একটা দোকান ভেঙে ফেলছেন, দোকানের উপর উঠাই দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার প্যানাল কেসে হবে না, সিভিল কেসে যাবেন। আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, আপনি যে দোকান ভেঙে ফেলছেন, অনেক সময় হয় না যে গাড়ি খুব স্পিডে উঠাইলাম, মুড় ঘুরাইতে গিয়ে আমি একটা দোকানের উপর উঠাই দিলাম, অনিচ্ছাকৃত। লাগে একটা মানুষ দাঁড়ায় আছে, ওকে সেভ করতে গিয়ে আমি দোকানের উপর দিয়ে উঠাই দিলাম, অনিচ্ছাকৃত ভাবে করছেন। সেক্ষেত্রে আপনাকে পেনাল কেসে দিবে না। ওই তুই দোকান ভাঙছস, দোকান ভাঙ্গে আমার মারার চেষ্টা করছস, অ্যাটেম্প্ট টু মার্ডার, পেনাল হবে না। তখন কি হবে? ওই যে কি ক্ষয়ক্ষতি হলো, ক্ষতিপূরণ দিয়ে দিলেই আপনি মুক্তি পেয়ে যাবেন, ইন্স্যুরেন্স কোম্পানি ওই ক্ষতিপূরণ দিয়ে দিবে। ইন্স্যুরেন্স কি করে? আপনি
এক বছরের জন্য চুক্তি করবেন যে আগামী এক বছর আমি যতগুলো অ্যাক্সিডেন্ট করব এর দায়ভার ওই ইন্স্যুরেন্স কোম্পানি নিবে। এর জন্য আপনি ওকে বছরে 1500 2000 ডিপেন্ড করে আপনার বয়সের উপর ভিত্তি করে কোন শহরে আপনি ইন্স্যুরেন্স করতেছেন, সেই শহরে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে বিগত বছরে, তার উপর পরিসংখ্যান করে একটা অ্যামাউন্ট প্রিমিয়াম দেবো দেয়। যদি অ্যাক্সিডেন্ট না করেন, বেটার নেক্সট ইয়ারে আপনার ইন্স্যুরেন্সের টাকা কমে যাবে, ইন্স্যুরেন্স টাকাটা আপনার কমে যাবে। আর যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনি অ্যাক্সিডেন্ট করছেন, ক্ষতিপূরণ দিচ্ছে মনে করেন যে 2 লাখ ইউরো, দোকান ঠিক করতে দিচ্ছে, পরবর্তী বছর আপনার 2000 ইন্স্যুরেন্স ছিল না, ওটা দেখবেন যে 4000 হয়ে গেছে, আপনার থেকে 2 লাখ নিব না, ওই 4000, এরকম 5-6 বছর পর্যন্ত ইন্স্যুরেন্সের মেয়াদ টাকা বেশি থাকবো, কারণ একটা অ্যাক্সিডেন্ট করছেন। আর না করলে ইন্স্যুরেন্সের টাকাটা আস্তে আস্তে কি করবে, কমবে, 2000 জায়গায় 1500, এর পরের বছর অ্যাক্সিডেন্ট করেন নাই 1300, এরকম। তো ইন্স্যুরেন্সের একটা মাসিমালি থাকে, লাইক আপনার সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সে কভার করবে। আপনি যদি 2000 টাকা দেন ওরে বছরে, ওই 10 লাখ ইউরো পর্যন্ত আপনার ক্ষতিপূরণ দিবে, রাজি হইলো। আপনি যদি ওরে 2500 টাকা দিতে চান, যদি বলেন যে আমার মাস মেলে বাড়াই দে আর আমার ক্ষতিপূরণের অ্যামাউন্টটা বাড়াই দে, তখন ওই করবে ঠিক আছে তুই আমার কিস্তির টাকা বাড়াই দে, মানে 2000 টাকা জায়গায় 2500 দে, তাহলে আমি 10 লাখের জায়গায় 15 লাখ ক্ষতিপূরণ দিব। ওকে। সো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই আমি যদি মাত্র 2000 ইউরো দিলাম বছরে, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করলাম 4-5টা, অ্যাক্সিডেন্টে 3-4 লাখের ইন্স্যুরেন্স দিয়ে দিল, তাহলে ওদের লাভটা কি? ওরা টাকা দিয়ে দিল মাত্র 2000 টাকার বিনিময়ে, আমার 3-4 লাখ টাকা দিয়ে দিল, 3-4 লাখ ইউরো, মানে বাংলা 3-4 কোটি টাকা যায়, মাত্র 3 লাখ টাকা দিয়ে ইন্স্যুরেন্স করলাম, 3-4 কোটি টাকা দিয়ে দিল আমার ক্ষতিপূরণ হিসেবে, ওদের লাভটা কি? তো ওদের লাভটা হলো যে অ্যাক্সিডেন্ট তো আর সব গাড়ি করে না, তবে ইন্স্যুরেন্স তো সবার করা বাধ্যতামূলক, তাই না? লাইক ধরেন 10,000 গাড়ি ইন্স্যুরেন্স করছে, 10,000 গাড়ি কি করছে, ওই 2000 টাকা করে ইন্স্যুরেন্স করছে, তো 10,000, 2,000 কোটি, 2 লাখ, মানে বা 20 লাখ টাকার মতো এরা এমন হোয়াট পায়ে পায়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট করে কয়টা, 10-12টা গাড়ি, তাই না? 10-12 টাকার অ্যাক্সিডেন্ট করে, তো ওই 10-12 ক্ষতিপূরণ ওই যে ওদেরকে অনেক টাকা থেকে যায়, সেফ থেকে যায়। তো সবাই যদি বাধ্যতামূলক হয়েছে অ্যাক্সিডেন্ট না করলেও ইন্স্যুরেন্স দিতে হবে, এমন না যে আমি অ্যাক্সিডেন্ট করি নাই তো টাকা নিচ্ছিস কেন গত বছর, বলা যাবে না, বাধ্যতামূলক। কারণ কি, আপনি করেন নাই কিন্তু কোনো না কোনো কেউ না কেউ করছে, তো সেই টাকা তো ইন্স্যুরেন্স দিতেছে, তো এর জন্য ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। ওকে। সো প্যানাল কেস যেটা বললাম, যে প্যানাল মানে যেটা আদালতের সম্মুখীন হবে যদি কাউকে মেরে ফেলেন অথবা কাউকে মারাত্মকভাবে আপনি আহত করলেন, সে 40 দিনের বেশি হসপিটালাইজড, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো যদি দোকান ভাঙেন, যে আমি ইচ্ছা করে দোকান ভাঙ করে মেরে আলামো, উ একদম দোকান ভেঙে উড়ে আলামো, তাইলে আপনি প্যানালে যাবেন। বাট অনিচ্ছাকৃতভাবে যদি করেন তাহলে আপনি প্যানালে যাবেন না। ওকে, তো এটা কুইজে উল্লেখ করছে এই ব্যাপারটা। La responsabilità penale connessa alla sinistra statale è esclusa. আপনি প্যানাল কেস থেকে এক্সক্লুজা, মুক্তি পেয়ে যাবেন। প্যানাল কেস থেকে আপনি কি হবেন, মুক্তি পেয়ে যাবেন, এক্সক্লুড, বাইরে চলে যাবেন। quando vi siano danni involontari, ইনভলন্টারি মানে কি, অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না বুঝে করা, ইনভলন্টারি। আর ভলন্টারি মানে কি, ইচ্ছাকৃত। সো অনিচ্ছাকৃতভাবে যদি কোনো সোলে কজে মানে জিনিসপত্র, সোলে কজে জিনিসপত্র ক্ষয়ক্ষতি করেন, তাহলে প্যানাল কেস থেকে কি হবেন, মুক্তি পেয়ে যাবেন, বুঝতে হবে ভেরো। এখন এখানে আরেকটা কারণ আছে যেটা বলা হয় ফর্সা মাজ্জরে। একটা আছে ফর্সা মাজ্জরে, একটা আছে যে ভুল করে করছি, আরেকটা হলো ফর্সা মাজ্জরে, যে প্রাকৃতিক কারণে করছি বা আমার কোনো দোষ ছিল না। ফর্সা মাজ্জরে, ফর্সা মাজ্জরে যে কোনো অন্যায় থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। ফর্সা মাজ্জরে বলতে কি, ফর্সা মাজ্জরে হলো আপনি সামনে একটা আত্রাভার্সামেন্ট পেদোনালে আছে, একটা মানুষ রাস্তা পারাপার হচ্ছে, আপনি থামছেন, থাইমে ওকে পার হইতে দিয়েছেন, পিছন থেকে মনে করেন যে এক ভদ্রলোক ধূপ করে আপনার ধাক্কা মারছে, ধাক্কা মারার কারণে আপনার গাড়ি যায় ওই লোকটার উপর দিয়ে উঠে গেছে, সে লোকটা মারা গেছে। সো এটা কি ছিল, ফর্সা মাজ্জরে। ফর্সা মাজ্জরে বুঝতে পারছি, যেটা ভাই আমি করব না কিন্তু অন্য একজনের দ্বারা হবে। অনেকজন তারা হবে, অথবা আপনি ড্রাইভ করতেছেন, হুট করে রাস্তার মধ্যে একটা পেরেক, চাকাটা ব্লাস্ট হইয়া আপনি আউট অফ কন্ট্রোলে অন্য 2-4 জন লোককে মেরে ফেলাইলেন বা বিল্ডিং ভেঙে ফেলাইলেন, ওইটা আপনার দায় নাই, গাড়ি ব্রেক ফেল হয়ে গেল, ওইটা আপনার ফর্সা মার্জরে থাকলে আপনি এগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন, যদি প্রুফ করতে পারেন যে এখানে আমার কোনো দোষ ছিল না, এখানে আমার কোনো দোষ ছিল না। আর যদি ভুল করে মারেন, তাহলেও আসামি, যে ভাই ভুল করে মারছি, ভাই ভুল করে লাল বাতি অতিক্রম করছি, ভাই ভুল করে সিট বেল্ট পরি নাই, ভুলের শাস্তি হইব, ঠিক আছে, পেনালে বা সিভিলে যাবেন। বা যদি অনিচ্ছাকৃত এক মানে এক জিনিস যে আমার কোনো দোষ নাই, এখানে আমার কোনো দোষ নাই, সেটা যদি প্রুফ করতে পারেন তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন, যেমন ইনভলন্টারি, যে অনিচ্ছাকৃত ভাবে, ক্লিয়ার, বা ফর্সা মার্জরে, ফাইন। Per prevenire il rischio di incidenti, il conducente dovrà valutare attentamente il comportamento degli altri utenti della strada.
সো altri utenti della strada, রাস্তার অন্যান্য ব্যবহারকারী, আপনি প্রাইভেট কার চালাচ্ছেন, অন্য কেউ ট্রাক চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ চিকলোমোটর চালাচ্ছে, সো তাদের কম্পোর্টামেন্ট আপনি কি করতে হবে, খেয়াল রাখতে হবে। Per prevenire il rischio di incidenti. প্রিভেনিরে বলতে একটা জিনিস অ্যাভয়েড করা, প্রতিরোধ করা, একটা জিনিসের প্রোটেকশন করা। Prevenire. প্রেভেনিরে প্রতিরোধ করা, ওকে, প্রিভেন্ট করা, অ্যাভয়েড করা। প্রিভেন্ট রিস্ক ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট প্রতিরোধ করতে বা অ্যাক্সিডেন্ট যেন না হয় সেদিকে একটু সতর্ক থাকতে il conducente dovrà, চালকের উচিত valutare attentamente, মনোযোগ সহকারে মূল্যায়ন করা উচিত il comportamento degli altri utenti della strada, রাস্তার অন্যান্য চালকগণ কিরকম ব্যবহার করতেছে, ডানে দিকে বামে ঢুকতেছে, বামে দিয়ে ডানে ঢুকতেছে, গতি বাড়াচ্ছে, গতি কমাচ্ছে, চিপা চাপাতে চিকনো মোড়ে ঢুকে যাচ্ছে, সেগুলো আপনাকে কি করতে হবে, মনোযোগ সহকারে ভালো তারে মূল্যায়ন করতে হবে, খেয়াল করতে হবে। ভেড়া প্রশ্ন। Impostare il navigatore satellitare mentre si guida riduce l'attenzione alla strada. দেখেন ফোন ব্যবহার করলে আতেনশন কমে। আবার নাবিকাতরে মানে কি স্যাটেলাইট, আপনি বিভিন্ন ভিয়ার নাম, বিভিন্ন শহরের নাম সার্চ করে আপনি ম্যাপ সেট করতেছেন, গুগল ম্যাপ সেট করতেছেন, ড্রাইভ করতেছেন এবং আপনি কি করতেছেন, রাস্তা দেখার যে ম্যাপ সেট করতেছেন। ম্যান্ত্রে মানে যে যখন সি গুইদা, আপনি যখন ড্রাইভ করতেছেন ওই মোমেন্টে যখন আপনি ম্যাপ সেট করতেছেন, ইম্পোস্টারে করতেছেন, ইম্পোস্ট ম্যাপের বিভিন্ন লোকেশন সেট করতেছেন, সেক্ষেত্রে কি হতে পারে, আতেনশনে কমে যেতে পারে। ভালো প্রশ্ন। আবার আপনি যখন রেডিওর বিভিন্ন চ্যানেল চেঞ্জ করবেন বা ব্লুটুথ কানেকশন করে গান চেঞ্জ করতে যাবেন ড্রাইভিং অবস্থায়, সেক্ষেত্রে আপনার মনোযোগ কি হবে, রিদুচে মানে কমে যাবে, হ্রাস পাবে। Ogni anno l'impresa assicuratrice deve rilasciare al proprio cliente l'attestato di rischio. ওকে, আত্মস্থাত রিস্ক বলতে কি, ঝুঁকি সনদ, খেয়াল রাখবো, ঝুঁকি সনদ যেটা বলছিলাম, ঝুঁকি সনদ বলে কি মানে অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি সনদ, যে এই শহরের মধ্যে গত বছর কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিরকম ঝুঁকি আছে অ্যাক্সিডেন্টের, সেরকম একটা আপনার যখন সার্টিফিকেট দিবে তখন ওরা একটা আপনাকে একটা বেসিক একটা কি বলে, একটা থিওরিটিক্যাল কোনো বিষয় আপনাকে বলবে অথবা কোনো একটা লিস্ট দিবে যে দেখ গত বছর এই শহরে কিন্তু এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই হিসাবে আমার কি হচ্ছে, ইন্স্যুরেন্সের টাকাটা বেড়ে, যেটা বলছিলাম ইন্স্যুরেন্স করার সময় কি হয়, ওই যে শহরে আপনি ইন্স্যুরেন্স করবেন সেই শহরের গত বছর কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপর বেস করে, আপনার বয়স কত, পাতেন্তার বয়স কি, নতুন পাতেন্তা কিনা, এর উপর বেস করে ইন্স্যুরেন্স টাকাটা কি হয়, কমে বা বাড়ে। তো সেক্ষেত্রে অনিয়ান্য প্রত্যেক বছর আপনাকে ওরা একটা ঝুঁকির সনদপত্র দিবে, প্রোপ্রিয় ক্লায়েন্টে দেখতে রিস্কিও দেবে রিলাশন। ঝুঁকি সনদপত্র বলতে ওই যে ওখানে সব ই থাকবে, কোন জোনাতে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, ওরকম একটা রোড ম্যাপ বা আপনাকে কি বলছে একটা গাইডলাইন্স আপনাকে প্রোভাইড করবে। সো কুইজটা কি হবে, Vero, ভেড়া vero. ভেড়া বেরো। ধরেন ইন্স্যুরেন্স তো আমাকে সার্টিফিকেট দিবেই, এর পাশাপাশি সার্টিফিকেট বলতে লাইক আমি এখন আমি ধরেন আগস্টে গিয়ে আমি ইন্স্যুরেন্স করলাম, তো আগস্টে আমাকে কি করলো, ওই সার্টিফিকেট দিল ইন্স্যুরেন্সের, কিন্তু বছর কাউন্ট হয় পুরো ডিসেম্বর পর্যন্ত। তো ডিসেম্বর নতুন বছরে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে বা গেলে ওরা বলবে যে হ্যাঁ গত বছর এই শহরের এই জোনাগুলোর মধ্যে কি হয়েছে, অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে এবং রোড অ্যাক্সিডেন্টের মোটর সাইকেলের সাথে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটা একটা পরিসংখ্যান আপনাকে কি করবে, ওরা প্রোভাইড করবে। সবাই ক্লিয়ার আমরা এই প্রশ্নটা? ভাই, ভাই Sì, এটা io. ওকে, একজনে কি বলছেন বুঝি নাই, কি বলছেন আবার বলেন। যে ভাই এটা ম্যাচ শেষ হয় কি ডিসেম্বর মাসে পড়তে নাকি? না, আপনার পরিসংখ্যানটা শেষ হয় বছর ভিত্তিক, আর ইন্স্যুরেন্স শেষ হয় এক বছর অনুযায়ী। আপনি এই বছর আগস্টে করছেন, এর পরবর্তী বছর আগস্টে ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ, কিন্তু গত বছর কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ডিসেম্বর পর্যন্ত মানে এক বছর কাউন্ট হয়, বুঝতে পারছি? জি ভাই জি। Ok. তো আপনি আগস্টে ইন্স্যুরেন্স করলে আগস্টে আপনার এই যে এই সনদপত্র দিবে না, ঝুঁকি সনদপত্র দিবে আপনাকে কখন, ওই যে জানুয়ারিতে নতুন বছরে আপনাকে জানাই দিবে দেখ গত বছর কিন্তু এই এই ফিরেন্সের মধ্যে এই পিয়াসাতে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে বা অমুক ভিয়াতে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা বাস এবং প্রাইভেট কারে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে বা মোটর সাইকেল বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ব্যাপারগুলো তুই আটেনশনে থাকিস। ওকে, কিন্তু এটা কুইজে বলবে যে এরা আমাকে যে মানে অ্যাক্সিডেন্ট যেন কম হয় তার জন্য একটা ম্যানুয়াল বই দিবে, ওইটা ফালসো। বুঝতে পারছি কোনটা ফালসো হবে, যদি বলে অ্যাক্সিডেন্ট যেন না হয় এর জন্য ওরা একটা ম্যানুয়াল বই দিবে, ওইটা কি হবে, Falso. ফালসো।
কিন্তু ওরা বছর শেষে একটা পরিসংখ্যান দিবে যে গত বছর কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন জায়গাটা একটু বেশি কি থাকে, রিস্ক থাকে, ঝুঁকি থাকে। Il conducente deve concentrarsi prevalentemente sul tratto di strada non superiore a 3 metri antistante il suo veicolo. আবার শুনি। Il conducente deve concentrarsi prevalentemente sul tratto di strada non superiore a 3 metri antistante il suo veicolo. Then আপনি যখন ড্রাইভ করবেন আপনার কিন্তু সামনে অনেক কিছু আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? সো বলা হচ্ছে যে আপনার কাছে 3 মিটারের বেশি আপনি ভালোভাবে দেখতে পারবেন না, বা 3 মাসের বেশি আপনি মনোযোগ দিতে পারবেন না। Il conducente deve concentrarsi, concentrarsi মানে কি, মনোযোগী হওয়া, মানে মনোযোগী হওয়া, সতর্ক হওয়া। প্রেভালেন্টামেন্টে মানে কি, মেইন, প্রধান, প্রধান, মেইন, মূলত, Prevalentemente. মানে মূলত একজন চালককে মূলত সতর্কতা হইতে হবে, একজন চালককে মূলত সতর্কতা অবলম্বন করতে হবে। সুল ট্রাত্ত ওই অংশটুকু, দি স্ট্রাদা নন সুপেরিয়র আ 3 মিটারি, 3 মিটারের বেশি যেন না হয়, আন্তিস্তান্তে ইল সো ভেহিকল, সামনে একটা গাড়ি 1 মিটার, 2 মিটার, 3 মিটার আপনি ড্রাইভ করবেন, ওকে, আপনি এই 3 মিটার পর্যন্ত আপনি শুধু কি করবেন, সতর্কতা অবলম্বন করবেন। মূলত 3 মিটার আপনি দেখবেন, খেয়াল করবেন, এর বাইরে সামনে ওই দিক থেকে গাড়ি আসতেছে কিনা, হেনে গাড়ি আসছে কিনা, সামনে কোনো কিছু দেখবেন না। মানে আপনার মেইন ফোকাস দিতে হবে গাড়ির 3 মিটারি আন্তিস্তান, সামনের 3 মিটার পর্যন্ত আপনাকে কি বলছে, শুধু মনোযোগ, মেইনলি আপনাকে কনসেন্ট্রেট দিতে বলছে। কি হবে কুইজটা বলেন তো? ফালসো। ফালসো। গাড়ির সামনে দেখতে হয়, পিছে দেখতে হয়, ডানে দেখতে হয়, বামে দেখতে হয়, কত জায়গায় দেখতে হয়, হ্যাঁ? ফালতু প্রশ্ন। I nostri sensi riescono a cogliere tutti gli stimoli presenti nell'ambiente. এই নস্ত্রি সেন্সি, আমাদের যে সেন্স, আমাদের যে আইডিয়া, চিন্তাধারা, ওকে, তো রাস্তার যত বিপদ আপদ বা যত রকম যে, যারা আনসার্টেন যে কাজগুলা করতেছে, সবকিছু কি আমরা বুঝতে পারবো? লাইক মনে করেন আপনি হাঁটতে, গাড়ি চালাচ্ছেন এইখান দিয়া, মারচাপিদের মধ্যে একটা বয়স্ক লোক কুকুর নিয়ে মনে করেন যে হাঁটতেছে, ঠিক আছে, হুট করে কুকুরটা লাফ দিয়ে চলে আসলো, আপনি বুঝতে পারলেন না। অথবা একটা বাচ্চা দৌড় দিয়ে রাস্তায় চলে আসলো, আপনি বুঝতে পারলেন না, তাই না? তো বলা হয় ইনসিসেন্সি, ওকে, রিয়াস কোনো একটা জিনিস বোঝা সম্ভব, Riescono, রিয়াস কোনো, কইয়েরে মানে কি একটা জিনিস বোঝা, বুঝে ওঠা, cogliere, কইয়েরে মানে কি বোঝা, বুঝে ওঠা, ওকে, জিনিসটা জিনিসটা ইমাজিন করা। আমাদের সেন্সি মানে কি আমাদের জ্ঞান বুদ্ধি, নসে সেন্সি আমাদের জ্ঞান বুদ্ধি, চিন্তাধারা, দেখাশোনা, অনুভব করা, সেন্সি। সো আমাদের চোখে দেখা, কানে শোনা, হ্যাঁ, আমাদের যে সেন্স, আমাদের যে জ্ঞান বুদ্ধি, আমরা চাইলে জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে, ওকে, বুঝতে পারবো তুত্তি স্টিমের বিপদ, স্টিমের বিপদ বা কোনো একটা অস্তাকল, বিপদ বা আশেপাশের কোনো দুর্ঘটনার প্রবণ কোনো জিনিসপত্র। Se i nostri sensi riescono a cogliere tutti gli stimoli presenti nell'ambiente, ambiente মানে পরিবেশ, পরিবেশ, পারিপার্শ্বিক, তো পারিপার্শ্বিক যে বিপদ আপদ আমরা সবই বুঝতে পারবো, তুত্তি সবই বুঝতে পারবো আমাদের সেন্স দিয়ে, আমাদের আইডিয়া দিয়ে। বুঝতে হবে ফালসো, সব বোঝা যাবে না, আতেনশনে থাকতে হবে সব সময়। Quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta di validità, è possibile lasciare il veicolo in sosta sulle strade pubbliche. যখন আমাদের ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হবে, আমরা যদি পাবলিক প্লেসে গাড়ি পার্কিং করে রাখি, আমাদের গাড়ি উঠায় নিয়ে যাবে এবং আমাদের 730 টাকার মতো জরিমানা করবে ইন্স্যুরেন্স ছাড়া, যদি গাড়ি পাবলিক প্লেসে রাখি, স্ত্রাদা পুবলিকে যদি আমরা রাখি। দেখবেন অনেক অনেক যে মালিকরা আছে, গাড়ির মালিকগণ আছে, ইটালিয়ান মালিক হতে পারে, বাঙালি, শ্রীলঙ্কার অনেকে আছে, গাড়ি ফ্রি দেয়। যেমন গাড়িটা তুই লয়ে যা, আমার গাড়িটা তুই ফ্রি লয়ে যা, খালি 500 রুপে পেতে হবে, মালিক পরিবর্তন করতে 200-300 ইউরো লাগে, এটা তুই দিয়ে আমার গাড়ি তোর নামে লয়ে যা। কেন লয়ে যা? অনেক পুরান মডেল গাড়িটা রাস্তার মধ্যে রাখলে কি করতে হবে, ইন্স্যুরেন্স পে করতে হবে, বছর বছর চালায় না, পড়ে রয়েছে রাস্তার মধ্যে, বছর বছর কি করতে হয়, ইন্স্যুরেন্স পে করতে হয়। গ্যারেজে রাখলে গ্যারেজ ভাড়া দিতে হয়, তাই না? তো সেক্ষেত্রে অনেকেই দেখবেন যে পুরোনো গাড়ি রোত্তা মারে করে দেয়, রোত্তা মারে, ডিমোরেটরি করে দেয়, মানে গাড়িটাকে রাস্তা রাখতে হলে বছর ইন্স্যুরেন্স দিতেই হবে, মাস্ট। এর জন্য এটাকে ভ্যান করে ধ্বংস করে দেয়,
এই গাড়িটাকে পুরো চ্যাপ্টা বানায় ফেলায়। অনেক সময় দেখি না, অনেক মেশিন আছে যে কি করে, গাড়ি রাইখা উপর থেকে নিচে চাপ দেয়, চ্যাপ্টা বানায় ফেলায়, দেখি না ভিডিওতে, গাড়িটা চ্যাপ্টা বানায় ফেলাইতেছে ভাই ব্যাংকে চুয়ে ওটার জন্য তো পাগারে করা লাগে ওইটার ওটা জন্য। দেখতেছি। ওই পাকারে করতে হয়। ওটার জন্য 200 বা 300 পাকারে করতে হয়। ওরা এসে গাড়ি নিয়ে যায়, ধ্বংস করে দেয়, পরে আপনার একটা ডেথ সার্টিফিকেট দেয়। ধ্বংস করার পর আপনি কি দিব, একটা ডেথ সার্টিফিকেট দিব। তো এই তারগার উপরে যে গাড়িটা ছিল, সে গাড়িটা ধ্বংস হয়ে গেছে। বুঝছেন, আমার একটা গাড়ি যখন পাতেনটা পাইছি, 15 পাইছি, আর একটা গাড়ি ধ্বংস করছিলাম আমি, বুঝছেন, এই জন্য আমার ভাই অভিজ্ঞতা। আমাদের এখানে 600-700 ইউরো নেয়, এউরো নেয়। টাকা না, এই জন্য মনে করেন যে গাড়ি আপনার ফ্রি দিয়ে দিল, যে গাড়ি তুই লয়ে যা। অনেক আছে না, দেখবেন অনেক গাড়ি ফ্রি দিয়ে দেয়, যে গাড়ি তুই জি জি লয়ে যা। ভাই, অনেক মালিকের আছে যে 4-5টা গাড়ি একসাথে, অনেকগুলা ইস্যু যা লাগে তখন একটা ওইটা আমি কোথায় রেগালো করে। আর গিরে গেল না করলে তো রাস্তা এখন যাইতেছে না, ইন্স্যুরেন্সের টাকা পে করতে হচ্ছে, আবার ভাঙার জন্য কি করতেছে, ওই সার্টিফিকেট, মানে কি বলে, ওই যে পে করতে হইতেছে 600-400 পেমেন্ট করতে ভাঙার জন্য। ওকে, দাঁড়ান দিয়ে আমার কাছে আছে কিনা, অনেক আগে একটা গাড়ি আমি ওরকম দিম রত্তা মারলে করছিলাম, তাইলে আপনার সার্টিফিকেটটা দেখাই। ওইটা আমি অত শ্রদ্ধার মধ্যে ইঞ্জিন জ্বালায় ফেলাইছিলাম নতুন অবস্থায় চালাইয়া। পরে আর অত শ্রদ্ধা দেখার যায় না, সামনে ইমার্জেন্সি রাইখা পরে মেকানিক, পুরনো গাড়ি ছিল ওইটা, মানে 2003-এর গাড়ি ছিল, ওটা প্র্যাকটিস করতাম। পরে টান মারছি, ইঞ্জিন হইতে ব্রুসার হয়ে গেছে। পরে কয়টা তো সম্ভব না, ঠিক করতে 800 ইউরো লাগবো, আর নাহলে তো এটা ভেঙ্গা চুরে ফালাকার দাম মনে হয় 800 ইউরো। একটা সেকেন্ড। এই যে আইসি দান, দেখেন কত আগের কাহিনী দেখছেন, অভিজ্ঞতা হয়ে যাব। এই যে তারকা নাম্বার ছিল কত সালে, 21 সালের মনে হয়, তো 5 বছর আগে। হম, 21 সালের 12 ফেব্রুয়ারি 2021। ওকে, সার্টিফিকেট দিচ্ছে, হ্যাঁ। ওকে, এখানে আমার গাড়ি তারকা নাম্বার ছিল যেটা সিরিয়ালের গাড়ি, 2003-এর গাড়ি ছিল এটা, হকা হাসানুল। আমি কি করছি, যে ডিলারশিপ কাছে সার্টিফিকেট দিচ্ছে, এটা কি করছি, রত্নামারে 200 না কয় টাকা নিয়েছে রত্নামারে করার জন্য, বললো পাগারে কাছে এসে এই সার্টিফিকেট দেবো রত্নামারে করা, ভাই তারকা নাম্বার শেষ। এদের মেসেজ দিছিলাম, জানলু কারে mi serve una certificato di rottamazione. ওরা রাইখে আসছিলাম, রাইখে আসার পরে ওরা মেল করছে আমার সার্টিফিকেটটা পাঠা, allegato certificato di demolizione। ওকে, যারা আছি, জিনিসটা ভালো লাগছে নি, শিখছি নি অনেক কিছু, শেখা হয়েছে, জি শিখছি না। ভাই, অবশ্যই গাড়ির ভাই, টাকা ভাই গুলো কি কেন ভাই? সব থাকে নাকি বুঝে নাই একজন মামুন ভাই, কি বলছেন বুঝি নাই, কি থাকেনি। ভাই বলতেছি যে গাড়ির তার গায়ে যে নাম্বার গুলো কি পাতেন্টার সাথে অ্যাড থাকে, যে আমার লাইফে আমি কতগুলো। না, পাতেন্ট সেটা থাকে না, কিন্তু আপনি যে আপনার নামে যখন গাড়ি নিবেন, আপনার নামে যদি গাড়ি রেজিস্ট্রেশন করা থাকে, সে তার কাছে আপনার নাম থাকবে, পাতেন্টার সাথে আপনার গাড়ির নাম্বার উল্লেখ থাকবে না। বুঝতে পারছি, কিন্তু আপনার নামে যদি গাড়ি নেন, এই গাড়ি আপনার নামে নেওয়া হয়েছে, তাহলে আপনার ওই আইডেন্টিফাই আসবে কতগুলো গাড়ি আপনার নামে ছিল। বুঝতে পারছি, এই গাড়ি কিনতে হইলে তো পাতেনটা লাগে না অনেক সময়? গাড়ি কিনতে পাতেন্টা লাগে না, হ্যাঁ, গাড়ি কিনতে পাতেন্টা লাগে না, গাড়ি যে কেউ কিনতে পারে, চালাইতে পাতেন্টা লাগে। ওকে, সো এই কইতে বলা হচ্ছে, quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta, insurance মেয়াদ শেষ হয়ে যাবে, di validità মেয়াদ শেষ হয়ে যাবে, possibile, সম্ভাবনা আছে lasciare il veicolo in sosta, গাড়ি পার্কিং করে রাখতে পারবেন sulle strade pubbliche, পাবলিক রাস্তায় পার্কিং করে রাখতে পারবেন, বুঝতে হবে ফালসো। আর পাবলিক রাস্তায় গাড়ি রাখতে পারবো না, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হলে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। ওকে, La responsabilità penale connessa al sinistro stradale sorge qualora esso provochi lesioni gravi a persone. গ্রাভি মানে মারাত্মক ধরনের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, হালকা ক্ষয়ক্ষতি হলে পেনাল কেসে যাবেন না, সিভিল কেস, ক্ষতিপূরণ দিয়ে দিবেন, শেষ। যদি 40 দিনের বেশি আহত, হাত ভেঙে ফেলছেন, পা ভেঙে ফেলছেন, মারাত্মকভাবে আহত করছেন, তাহলে রেসপন্সিবল প্যানেলের আসামি হয়ে যাবেন। কন্নেসাল সিনস্ট্রেস তাহলে সর্জ জেগে উঠে কখন প্যানেল কেসের আসামি হবেন বা প্যানেল কেসের সাথে কানেক্ট থাকবেন, কোয়ালোরা এসো প্রভোকি লেসিওনি গ্রাভি, লেসিওনকে ক্ষতি করা, কোনো একটা আঘাত করা, শরীরে কোনো স্থানে ক্ষতি হয়েছে, আঘাত করছেন, গ্রাভিয়া পেরসন, কোনো লোককে যদি মারাত্মকভাবে আহত করেন, জখম করেন, তাহলে আপনি প্যানেলের সাথে জড়িত হয়ে যেতে পারেন, বুঝতে হবে ভেরো। Il rispetto delle norme di circolazione è importante per gli utenti deboli, ma non per i conducenti degli autoveicoli. দেখেন, আইন সবার জন্য সমান, ঠিক আছে না, ঠিক আছে, বাট কুজি কি কয়, রিসপেক্ট delle norme di circolazione, চলাচলের যে নিয়ম কানুনগুলো মানা, è importante, গুরুত্বপূর্ণ,
per gli utenti deboli, দুর্বল, দুর্বল ব্যবহারকারী। দুর্বল ব্যবহারকারী কারা? যারা সাইক্লোমোটর চালায়, যারা সাইকেল চালায়, যারা প্রতিবন্ধী, যারা বয়স্ক, যারা গ্রামে আনসা, এরা কি দুর্বল ব্যবহারকারী। এরা গাড়িও চালাতে পারে, সাইকেলও চালাতে পারে, সাইক্লোমোটর চালাতে পারে, হাঁটতেও পারে, পেদনীয় হতে পারে, এরা কি দুর্বল। তো রাস্তার আইন কারণ শুধু দুর্বল ব্যক্তিরা, দুর্বল চালকরা মানবে, গুরুত্বপূর্ণ তাদের জন্য, মা নন, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ না। per i conducenti degli autoveicoli, যারা অটোবুস, অটোভেত্তর, অটোকারি গাড়ি চালায়, তাদের জন্য ইম্পর্টেন্ট না আইন মানা। বুঝতে হবে ফালসো। Utilizzare il cellulare alla guida, anche se con impianto viva voce, può ridurre l'attenzione alla strada. দেখেন, আপনি যখন ড্রাইভ করবেন, সেই মোবাইলে সেই মোমেন্টে যদি আপনি লাউড স্পিকারেও যদি ফোনে কথা বলেন, দেন আপনার কি হতে পারে, পরি দূরে আতেন্সেন আলিস্ট্রাদা, যেহেতু ফোনে কথা বলতেছেন, আপনার মনোযোগ কথার মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি হতে পারেন, মনোযোগটা হারাই ফেলতে পারেন, কমে যেতে পারে। ওটা বলা হচ্ছে utilizzare il cellulare alla guida anche se con impianto viva voce, viva voce মানে কি, লাউড স্পিকার, ব্লুটুথের মাধ্যমে গাড়ির মধ্যে স্পিকারে আপনি কথা বলতেছেন, মোবাইল কানে নেন নাই কিন্তু লাউডে কথা বলতেছেন, তারপর আপনার কি হতে পারে, মনোযোগটা কমে যেতে পারে। ভেরো প্রশ্ন, যদিও লাউড স্পিকারের কথা বলার অনুমতি আছে, কিন্তু কানে ফোন নিয়ে অনুমতি নাই। হেডফোন লাগায় বা লাউড স্পিকারের কথা বলার অনুমতি আছে গাড়ি চালানোর সময়, কিন্তু কথা বললে মনোযোগ কমে যেতে পারে। Il Fondo di garanzia per le vittime della strada prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non coperti da assicurazione. দেখেন, ফন্দ দি গ্রান্সি হলাম কি, সরকারি তহবিল, খেয়াল রাখবো, সরকারি তহবিল, এটা কি বলা হয়, ফন্দ দি গ্যারান্সিয়া। এখন আপনাকে একটা গাড়ি মাইরা পালাই গেছে, ওকে, আপনার গাড়ি মাইরা পালাই গেছে, তো আপনার ক্ষতি হয়েছে, আপনার ক্ষতির ক্ষতিপূরণটা কে দিবে? তখন সরকার দিবে। অথবা যে গাড়ি আপনাকে আঘাত করছে বা আপনার গাড়িকে লাগাই দিছে, সে গাড়ি ইন্স্যুরেন্স নাই, জরিমানা হয়েছে 50,000 ইউরো, ওই ব্যাটারে বেচলো 50,000 হইব না, গাড়িও বেচলো 50,000 হইতো না, তো টাকা পাবেন কই? বাকি টাকা কে দিবে? ফন্দ দি গারান্সিয়া। কারণ কি, ইন্স্যুরেন্স ছাড়া তো গাড়ি চলার নিয়মই নাই, তো রাস্তায় চলতেছে, সরকারের গাফলতি, সরকার কেন, প্রশাসনের গাফলতি, প্রশাসন কেন এদেরকে আগে থেকে আইডেন্টিফাই করলো না, বিভিন্ন ক্যামেরা আছে, এদেরকে কেন আগে থেকে জরিমানা করলো না বা গাড়ি চালানো নিষেধ করলো না কেন? অথবা আপনাকে অ্যাক্সিডেন্ট করে পালাই গেছে, আইন ব্যবস্থা থাকতে আবার পালাই কেমনে? গাফলতি কার? সরকারের। এর জন্য সরকার কি করতে হবে? এটা জরিমানা দিতে হবে, সরকারি তহবিল থেকে আপনার জরিমানা দিয়ে দিবে। আর বলতো একটু লজ্জা লাগতেছে, আমাদের বাংলাদেশে যদি এমন কিছু হয়, সরকার বলে নলস, অবিচ্ছিন্ন ঘটনা, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিচারের আওতায় আনা হবে। কিন্তু তোমরা আপনার ক্ষতি, আপনি মরে শেষ, আপনার ক্ষতিপূরণ পাইতে পাইতে বিচারের আওতায় আনা হবে, তদন্ত কমিটি গঠন, ভো নলস, অবিচ্ছিন্ন ঘটনা, এটা বইলে বইলা বলে মনে করেন বড় অর্থে, কিন্তু ইতালিতে ন, অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি খুঁজগা তোরা, তোরা খুঁজে তোরা টাকা লোক, আমার এখন টাকা দে, আমার এখন টাকা দে, গাড়ি চালাবো, কালকে আমার কাজে যেতে হইব, কাজে না গেলে টাকা দিবি, কেন মারছে জানি না, টাকা দে, সাথে সাথে দিয়ে দিব ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ দ্রুত দিয়ে দেয়, আপনার পূর্ণ কাজ দিবসের মধ্যে ক্ষতিপূরণ পাওয়া যাবেন। কি ক্ষয়ক্ষতি করলো, কে করলো? ইন্স্যুরেন্স নাই, ওর ইন্স্যুরেন্স নাই, তোর ধরতাম না, তুই টাকা দিবি কই থিকা? তুই আমার গাড়ি লাগাইছস, আমার মার্সিডিস লাগাইছস, পিছনে পুরাটা ঠিক করতে টাকা লাগবে 60,000 ইউরো, তুই কই পাবি? তুই থাক, ইন্স্যুরেন্স নাই গাড়ির মধ্যে, আই ফোন দিম কমনি, তাই কমনির বেটা কমনি, তোর কমনিতে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চলে কেন? হ্যাঁ, আমার ক্ষতিপূরণ দে, নগদে দিয়ে দিব। কত টাকা ক্ষতি হয়েছে একটা পেমেন্ট দেবেন, নেবেন, পাঠাবেন কমনিতে, মিউনিসিপালের মেল করবেন, আপনার অ্যাকাউন্টে যেন ঠিক করেন টাকা পাঠাবেন, টেনশনের কারণে। বাংলাদেশ হলে অবিচ্ছিন্ন ঘটনা, নলস্য, তদন্ত কমিটি, বহুত দেরি, ঠিক আছে। সো কুইজটা আমরা আবার শুনি। Il Fondo di garanzia per le vittime della strada prevede il risarcimento dei danni arrecati alle persone da veicoli non coperti da assicurazione. সো সরকারি তহবিল পেলে ভিত্তিমে প্রদান, প্রেভেদনকে প্রদান করা, প্রোভাইড করবে, প্রোভাইড করবে, কে প্রোভাইড করবে? ফন্দ দি গ্রান্সিয়া পেলে ভিত্তিমে, ভিত্তি মানে শিকার, আহত ব্যক্তি, দেলে স্ত্রাদা, প্রেভেদে দি রিজার্চিমেন্ট, ক্ষতিপূরণ দিবে, ক্ষতিপূরণ প্রোভাইড করবে, দেই দান নিয়ারি কাটে, যে ক্ষতিটা হয়েছে ক্ষতিপূরণ দিবে, আলে পেরসোনা দা ভেহিকলি,
ওই লোকরে ক্ষতিপূরণ দিবে দ্য ভেহিকল নন কপারেটি দ্য আসিকুরাসিয়ন, যে গাড়িটার ইন্স্যুরেন্স করা নাই, ইন্স্যুরেন্স মেয়াদ শেষ, সেই গাড়ি দ্বারা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় ক্ষতিপূরণ ফন্দ দি গ্রান্সিয়া ওই শিকারী আহত ব্যক্তিকে দিবে, প্রদান করবে, বুঝতে হবে ভেরো। যারা জুমে আছি, আমার কথাগুলো কি ভুল বলছি না ঠিক বলছি যেগুলো বললাম? ঠিক আছে ভাই, রাইট আছে ঠিক ভাই, ঠিক একদম সঠিক সঠিক বলছি সঠিক। আপনার। সঠিক, ভেরি গুড, নাইস। Il fondo di garanzia per le vittime della strada è un premio per chi non ha provocato incidenti. দেখেন, সরকারি তহবিল একটা প্রেমিয়, একটা বোনাস, খেয়াল রাখবো, একটা বোনাস, একটা বোনাস, ওকে, প্রেমিয় বা একটা কিস্তি বা একটা অ্যামাউন্ট, একটা গিফট ভাবতে পারেন। ফন্দ দি গ্রান্সিয়া পেলে ভিত্তিমে, আহত ব্যক্তির জন্য যে সরকারি তহবিল দেলা স্ত্রাদা, রাস্তার যে আহত ব্যক্তির জন্য যে সরকারি তহবিলটা, এমন প্রিমিয়, এটা এমন একটা অ্যামাউন্ট টাকা বা এমন একটা বোনাস পের কি নন আ প্রভোকাতো ইনসিডেন্টে, মানে আপনি যদি অ্যাক্সিডেন্ট না করেন তাহলে সরকার আপনারে একটা টাকা গিফট করবে, রিগালো করবে অ্যাক্সিডেন্ট না করলে। তো সরকার দিবে ফালসো, অ্যাক্সিডেন্ট না করলে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বোনাস দিবে, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কি দিবে, বোনাস দিবে, পরবর্তী বছর ইন্স্যুরেন্সের টাকাটা কমাই দিবে, সরকার আমাকে কোনো টাকা দিবে না অ্যাক্সিডেন্ট না করলে, ঠিক আছে? বলছে সরকার আমাকে টাকা দিবে অ্যাক্সিডেন্ট না করলে, ফালসো। তাহলে তো আমি কত কত আমি তো অ্যাক্সিডেন্ট করি নাই, আমি খালি জরিমানা খাইছি এর জন্য, কি এর জন্য, গতিসীমার লেগে পুন্তি কাটছে, গতিসীমার লেগে, কিন্তু অ্যাক্সিডেন্ট তো আমি একটা করি না আজ পর্যন্ত। তাহলে তো আমার তো কত, কয় বছর, 5 বছর যাবত তো আমার তাহলে কত টাকা হয়ে যেত, সরকারি টাকা অ্যাক্সিডেন্ট করি নাই, তাই না? গাড়ি কিনতে পারতাম আরেকটা না। Quando l'assicurazione per la responsabilità civile auto è scaduta di validità, si può utilizzare il veicolo solo sul territorio italiano. যখন assicurazione per la responsabilità civile auto è scaduta, যখন মেয়াদ শেষ হয়ে যাবে, scaduta di validità, ইন্স্যুরেন্সের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, si può utilizzare il veicolo, আপনি আপনার গাড়ি ব্যবহার করতে পারবেন solo, শুধুমাত্র sul trattoio italiano, ইটালির মধ্যে, ইটালির যে জায়গাগুলো সেখানে আপনি ড্রাইভ করতে পারবেন, ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হলে বুঝতে হবে ফালসো, কোথাও আমরা ড্রাইভ করতে পারবো না, এমনকি গাড়ি পার্কিং করে রাখতে পারবো না বাহিরে। Dopo la firma del contratto di assicurazione RCA, responsabilità civile auto, l'impresa assicuratrice deve rilasciare al cliente un elenco delle autocarrozzerie convenzionate, da contattare in caso di incidente. ধরেন আমি এমবিবিএস ডক্টর, ধরেন, হ্যাঁ, ইমাজিন করেন পিয়াল স্যার এখন একজন ডক্টর এমবিবিএস, ওকে, রোমন ভাই আসছেন, ভাই আমার জ্বর, রোমন ভাই আপনার কি জ্বর। জ্বর, আমি কি করলাম, যে রক্ত টেস্ট দিলাম, এই রক্তগুলা টেস্ট করে নিয়ে আসেন, কই থেকে, মুক্তি ক্লিনিক থেকে, কই থেকে, মুক্তি ক্লিনিক, ঠিক আছে? আপনি কাছাকাছি একটা আশা ক্লিনিক পাইছেন, আশা ক্লিনিক থেকে রক্ত পরীক্ষা করে আমার কাছে আসছেন, আমি বললাম এই রক্ত পরীক্ষা ভুল হয়েছে, ঠিক নাই, আপনি আশা ক্লিনিকে গেছেন কেন, আপনি কই যাবেন, মুক্তি ক্লিনিকে। তো এখন করেন রক্ত পরীক্ষা, তো রক্ত পরীক্ষাই ভাই যে কোনো জায়গা থেকে করলে তো সেম আসার কথা না, কথা। কিন্তু ওই যে মুক্তি ক্লিনিকে আমার কি করছে, বান্ডিল দিছে, কি দিছে, বান্ডিল, এ যত রোগী আসবো সব মুক্তি ক্লিনিকে পাঠাইবা, তোমার ফ্ল্যাটের চাবি, তোমার গাড়ির চাবি, বুঝতে পারছি? ওকে। তো ইন্স্যুরেন্স কোম্পানি কি আমাকে এরকম কোনো লিস্ট ধরাই দিব, তো তোর গাড়ি নষ্ট হয়েছে বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করছস, তুই অমুক অত গ্যারেজে যা, এলেন কি, মানে কি লিস্ট, একটা লিস্ট ধরাই দিব, যে তোর গাড়ি যখন নষ্ট হয়ে যাবে, চাকা পাংচার হয়ে যাবে, অথবা তুই যখন কাউকে অ্যাক্সিডেন্ট করবি, তোরা এই 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 অত গ্যারেজেতে যাবি, এর অন্যখানে গেলে কিন্তু আমি তোকে টাকা পয়সা দিতাম না, এমন হইব। অত গ্যারেজের যেখানে গাড়ির বডি রং করে বা বডি রিপেয়ার করে, এটাকে বলা অটো কারোজ্জেরিয়া, অটো কারোজ্জেরিয়া, ওকে, Autocarrozzerie. অটো কারোজ্জেরিয়া, অটো কারোজ্জেরিয়া কোনটা, যেখানে গাড়ির বডি স্ট্রাকচারের কাজগুলো করে, বিভিন্ন রকম আছে, গাড়ি একটা অফিস চেনা আছে, খেয়াল রাখবো, অফিস চেনাতে কিন্তু ওই অটো কারোজ্জেরিয়া কাজগুলো করে না, যখন গাড়ি কিনবেন তখন বুঝতে পারবেন। অটো কারোজ্জেরিয়া কাজ হলো গাড়ি পেন্ট করা, তারপর আপনার গাড়ির কোনো পার্টস চেঞ্জ করা, এগুলো করে অটো কারোজ্জেরিয়া। আর অফিস চেনা যেটা, অফিসিয়ালিতে কোনো যদি ইলেকট্রিক কোনো সমস্যা হয়, কানেকশনের সমস্যা হয়, টাকা চেঞ্জ, ওগুলা করে কোথায়, অফিসিনাতে। তো বিভিন্ন ক্যাটাগরির ওয়ার্কশপ আছে, ওকে। তো কুইজে বলা হয় dopo la firma del contratto di assicurazione RCA, responsable civile auto, শর্টকাটে RCA বলা হয়, la impresa company assicuratrice insurance company deve rilasciare, আপনাকে দিবে, al cliente, ক্লায়েন্টকে দিবে un elenco, লিস্ট ধরাই দিবে, দিলে autocarrozzeria convenzionato, মানে আপনাকে কিছু ওয়ার্কশপের
ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কিছু ওয়ার্কশপের কি দিবে, লিস্ট ধরাই দিবে যে ওদের সাথে একটা কানেকশনে আছে, দা কন্তাত্তার ইন কাজে অ্যাক্সিডেন্ট হলে ওদের সাথে কন্ট্যাক্ট কর, কুষ্ট হবে ফালসো, ফালসো। ওকে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা লোক আমাকে অ্যাক্সিডেন্ট করছে, আমি আমার কাছাকাছি যে কোনো, আমি অত কাছাকাছি যাওয়ার পরে আমি প্রেমেন্টিবন নিয়ে ইন্স্যুরেন্সে পাঠাবো, আমার গাড়ি এই কাহিনী, এই কন্ডিশন, এই ক্ষয়ক্ষতি হয়েছে, তোদের কোম্পানির গাড়ি আমার মেরে দিছে, তো এই ক্ষতিপূরণ দে। ওরা দিতে বাধ্য, নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, বাট ওরা বলছে আমাকে লিস্ট পাঠাবে, এর জন্য হবে ফালসো। আবার যেটা বললাম, ওরা আমাকে একটা বই দিবে, ম্যানুয়ালে দিবে, যেখানে লেখা থাকবে কেমনে অ্যাক্সিডেন্ট কম হয়, সেটা হবে ফালসো। Lo specchio retrovisore posto sul lato destro del veicolo deve essere utilizzato solo da conducenti esperti. সোলো দা কন্ডুচেন্তে এক্সপার্ট, অভিজ্ঞতা সম্পন্ন চালক যারা আছে তারা শুধুমাত্র কি করবে, ডান দিকে লুকিং গ্লাসটা ফলো করবে, দেখবে, ব্যবহার করবে। আমরা যারা নয় পাতেন্তাতে আমরা এটা দেখতাম না। Lo specchio retrovisore posto sul lato destro, ডান দিকে যে লুকিং গ্লাসটা আছে del veicolo, গাড়ির, deve essere utilizzato, এটা ব্যবহার করতে হবে সোলো শুধুমাত্র দা কন্ডুচেন্তি এসপেরতি, শুধু অভিজ্ঞ চালকগণ ডান দিকে লুকিং গ্লাসটা ব্যবহার করবে, এটা ফালসো, সবাই আর কি ব্যবহার করতে হবে। ডানিস বলতে করতে হলে আমাকে দেখতে হবে না, ডান দিকে লুকিং গ্লাস অবশ্যই দেখতে হবে। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella revisione della patente di guida. যারা ভর্তি হন নাই হোয়াটসঅ্যাপে নক দিবেন, ভর্তি ডিটেলস পাঠিয়ে দিব, জানুয়ারি 20 তারিখ থেকে ক্লাস। কি পেনালমেন্টে চিভিলমেন্টে রিসপন্সিবল de un sinistro di stradale, রোড ফলে পেনাল এবং সিভিলের আসামি ইনকোরের হতে পারে নেলা রিভিশনে, পুনরায় আবার পরীক্ষা দেওয়া সব পাতেন্ট দিকে আবার পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য পাঠাতে পারে, পারে না, পারে, পয়সা হতে পারে, রিভিশন হতে পারে, হতে পারে রেবোকা, সরি রেবোকা হতে পারে, সাসপেনশনে হতে পারে, ডিপেন্ড করে আমার অ্যাক্সিডেন্ট এবং ক্ষতির পরিমাণের উপর বেস করে। ভেড়া প্রশ্ন। এবং ইনকোরেরে একটা ত্রুক কি, এটা যদি কোনো কোনো কুইজে থাকে সে কুইজ 100% ভেড়া হবে, ইনকোরেরে এ বানান থাকলে। In prossimità di un incrocio un conducente può arrestarsi e, mentre attende il passaggio di altri veicoli, può inviare un rapido messaggio con il cellulare. মোবাইল তো ভাই ব্যবহারই করা যেত না। ওকে, in prossimità di un incrocio, একটা চৌরাস্তার কাছাকাছি, un conducente può arrestarsi, চালক থামবো, আর চৌরাস্তার কাছাকাছি চালক কি করবো, আরেস্তে থামবো, mentre attende il passaggio di altri veicoli, দেখছেন কি সুন্দরভাবে কথা বলছে, চালক থামবে এবং সকলে যাওয়া পর্যন্ত ওয়েট করবে। এবং সুন্দর কথা বলছে না, সুন্দর সুন্দর কথা বলছে। পয়েন্ট ভিয়ারে সে চাইলে পাঠাতে পারে, রাপিদো মাসাজ একটা মেসেজ পাঠাতে পারে, কখন চিরুলারে সে যে থামছে, তাই আমি অন্য দিকে যাইতে যাওয়ার জন্য সবার নাম্বার একটা মেসেজ পাঠাইবো, ভাই তুই আগে যা, ওই তুই আগে যা, তুই আগে যা, মানে ভাই নাম্বার পাবেন কই, একদিন কোচের মধ্যে 4-5টা গাড়ি হিসেবে নাম্বার কই পাবেন, ওকে নাম্বার পাবেন কই, কোন বন্ধু বান্ধব নেই, কি হইবো কই বলেন, কি হইবো, ভাই তার গায়ে লেখা আছে ফালতু ভাই, নাম্বার, এটা নাম্বার কেমন পাঁচশো। কথা? তার কাছে মোবাইল নাম্বার দেওয়া নাই, তার কাছে তার কাছে আমার গাড়ির নামের মালিকের নাম দেওয়া থাকতে পারে, অথবা এই কোন গাড়ি সেটা ডিটেলস থাকে। ওকে, ফালতু প্রশ্ন যে তুই ওয়েট কর, সবাই যাইতে দে, আর সবাই একটা মেসেজ পাঠা যে আমি ওয়েট করতেছি, তোর আগে যা। ফালতু প্রশ্ন, নর্মালি ডান দিক খালি হলে সে আগে যাবে, আমরা এগুলো পড়ে আসছি বহুত আগে। ওকে, La responsabilità penale connessa al sinistro stradale è esclusa ogni qualvolta ci sia stato il risarcimento del danno. ভালোভাবে খেয়াল রাখি, হ্যাঁ। দেখেন, ক্ষতিপূরণ যদি দিয়ে দেই, তাহলে কি আমি প্যানাল থেকে মুক্তি পেয়ে যাব? প্যানাল মানে কি, টাকা পয়সা লেনদেন, সিভিল ক্ষয়ক্ষতি করছে সিভিল কেসের মধ্যে। প্যানাল মানে কি, আমাকে সাজা ভোগ করতে হবে, আমাকে কি করতে হবে, সাজা, শাস্তি, 5 বছরের জেল, 10 বছরের জেল। কারণ টাকা দিয়ে কি আমি জেল থেকে জেলের সাজা মুকুব করতে পারবো? পারতাম না। La responsabilità penale connessa al sinistro stradale esclusa, আপনি মুক্তি পেয়ে যাবেন প্যানাল কেস থেকে, যেটা আদালতের সম্মুখীন হতে হয়, ওকে, কোর্টে যেতে হয়, সেই কেস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। অনইকুয়াল হলো প্রত্যেক ক্ষেত্রে, ci sia stato risarcimento del danno, ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছেন, আপনি পেনাল কেস সাজা থেকে মুক্তি পেয়ে যাবেন। সাজাও হয়, জেলও হয়, সাজাটা সাজা এবং জেলেরটা জেল। ওকে, ফালতু প্রশ্ন যে সাজা মুক্তি পেয়ে যাবেন আপনি ক্ষতিপূরণ দিয়ে দিলে। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale è sempre soggetto all'arresto preventivo. দেখেন, আরেস্ট প্রিভেন্টিভ মানে কি, প্রিভেন্টিভ মানে আগে থেকে আপনাকে কি করবে, অ্যারেস্ট করে আদালতে ভয়ে রাখবে। ওকে, সো গ্রেপ্তার করবে পরে,
আদালত যখন রায় দিবে, গ্রেপ্তার, আপনার বাসায় চিঠি পাঠাবে, অমুক দিন হাজিরা, তমুক দিন হাজিরা। আপনাকে ওরা সবসময় ফলো আপে রাখবে, কই যান না যান। আপনাকে এমন না যে একটা অ্যাক্সিডেন্ট করছেন, আপনাকে জেলে ভরে দিল, ওরা এটাকে আইডেন্টিফাই করবে, আপনি আদালতে হাজিরা দিবেন, দেন যখন রায় হবে যে ওর জেল, তখন আপনাকে কি করবে, আরেস্ট করবে। বাট কই যে বলা হয় কি পেনাল মেথড সিভিল মেথড রেসপন্সিবিলিটি 19 সালে, এই সেম সব সময় 14 তলা আরেস্ট প্রেমে সব সময় আপনাকে আগে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এই জন্য কিছুটা ফালসো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আগে থেকে অ্যারেস্ট করতে পারে। আপনি ইনস্ট্যান্টলি মাতাল হয়ে গাড়ি চালাইছেন, পুরাটা আপনার দোষ, উড়াধুরা ড্রাইভ করতেছেন, তখন আপনি ধরে জেলে ঢুকাই দিব, শেষ। আর নর্মালি কে এখানে জড়িত আছে অথবা কতটুকু অন্যায়, আপনার কয়দিনের জেল হবে, সেটা বিচার প্রক্রিয়াধীন হওয়ার পরে আপনাকে আদালতে নেবে। বাট সেমপ্রে 14 তলা আরেস্ট বলার কারণ কিছু হবে falso. Sintonizzare manualmente l'autoradio non comporta perdita di attenzione alla strada, perché è un compito che si è abituati a svolgere. Un compito মানে একটা হোমওয়ার্ক, একটা কাজ, একটা কাজ কম্পিত, বাচ্চাদের কম্পিত দেয় না, হোমওয়ার্ক কাজ, সি এ আবিতুয়াত মানে আপনি ইউজ টু, মানে আপনি ইউজ টু, যেটা আপনার অভ্যাস হয়ে গেছে। সো আপনি যখন এক হাতে গাড়ি চালাইতেছেন, এক হাতে মোবাইল টিপতেছেন, এক হাতে আপনি কি করতেছেন, ভিডিও করতেছেন, রিডিও চেঞ্জ করতেছেন, এটা আপনি আবিত, ইউজ টু, আপনার অভ্যাস হয়ে গেছে, এটা আপনার সমস্যা নাই, এমন ভাবতেছেন আর কি। তো সিনতোনিজারে মানে কি, চেঞ্জ করা, পরিবর্তন করা, মানুয়ালমেন্টে লাওতো রাডিও, মানুয়ালমেন্টে মানে কি, হাত দিয়া, হাত দিয়ে রেডিওর কি করতেছেন আপনি, ঘাট চ্যানেল ঘুরাইতেছেন। মানুয়ালমেন্টে অটোমেটিক কি, এর আগে আমি দেখাইছিলাম আমার গাড়ির মধ্যে, মের্সিডিসের মধ্যে কি আছে, বললাম না, হেই মার্সিডিস, ওই মার্সিডিস, মেক দ্য টেম্পারেচার 20 ডিগ্রি, মানে কথা বললেই, মানে ওই মার্সিডিস কইলেই ওই একটা ভয়েস এসে পড়ে, ইয়েস টেল মি হোয়াট টু ডু, সিরির মতো। তখন আমি ড্রাইভ করতেছি, যদি বলি চেঞ্জ দ্য মিউজিক, ওই ওই মিউজিক চেঞ্জ করে দেয়। যদি বলি যে ওই এই টেম্পারেচার কমাই দাও, ওই কমাই দেয়। এটা আমার হাত ইউজ করতে হচ্ছে না, হ্যাঁ, আমি ড্রাইভ করতেছি কিন্তু মুখে বলতেছি, এটা হলো অটোমেটিক। আর ম্যানুয়াল ম্যানতে কি, আমি হাত দিয়ে দিয়ে চেঞ্জ করতেছি, হাত দিয়ে দিয়ে আমি রিডু ঘুরাইতেছি, এটা ম্যানুয়াল ম্যানতে। সো হাত দিয়ে যখন আমি রেডিও ঘোরাবো, হাত দিয়ে যখন আমি গান চেঞ্জ করবো, অবশ্যই আমার মনোযোগ কি হবে, কমে যাবে। তো বলা হয় sintonizzare manualmente l'autoradio non comporta perdita di attenzione। আপনি ম্যানুয়ালmente হাতের ইশারা, হাত দিয়ে যদি আপনি রেডিও ঘাট চেঞ্জ করেন, চ্যানেল চেঞ্জ করেন, তাহলে নন কম্পর্তা perdita, হারাবেন না, মনোযোগ হারাবেন না আলা স্ত্রাদা। কারণ কি, এটা আপনি ইউজ টু। ফালতু প্রশ্ন, অবশ্যই আপনি হারাবেন। আপনার ড্রাইভিং হুইল থেকে হাত সরে যাচ্ছে অন্য জায়গায়, অবশ্যই আপনি মনোযোগ হারাবেন। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice della strada è anche soggetto alle relative sanzioni. Chi è penalmente, civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice delle strade è anche soggetto alla relativa sanzione। মানে আপনি যখন রাস্তার আইন অমান্য করবেন, সব আইনের জন্য কিন্তু আপনার পেনাল কেস না, সব আইনের জন্য কিন্তু সিভিল কেস না। যদি সিভিল কেস, পেনাল কেসের উল্লেখিত আইনগুলো আপনি বিধিলঙ্ঘন, আপনি ই করেন, অমান্য করেন, লঙ্ঘন করেন, তাহলে আপনি যে যে আইনগুলা সাথে পেনাল কেস এবং সিভিল কেস জড়িত, সে আইনগুলো যদি আপনি অমান্য করেন, তাহলে আপনি রিলাতিভ সানসিয়নে, আপনার যে সাজা স্বরূপ পেনাল কেস বা সিভিল কেস আপনি আসামি হয়ে যাবেন। তো কে পেনাল সিভিলতে রেসপন্সিবিলিটি অনুসৃত, তাহলে কোয়ালোরা, কখন আপনি পেনাল কেস এবং সিভিল কেসের আসামি হয়ে যান, কোয়ালোরা আব্বিয়া ভিওলাত, আমরা অমান্য করি, নর্মে দেলা কোদিসে দি স্ট্রাদা, আইন যখন অমান্য করি এবং যে আইনের সাথে রিলেটেড আছে, যে পেনাল কেস এবং সিভিল কেস কি আছে সম্পৃক্ত, দেন আমাদেরকে সিভিল কেস এবং পেনাল কেস আসামি হিসেবে আমাদের কি করতে হবে, সম্মুখীন হতে হবে, বুঝতে হবে, ভেরো। La responsabilità civile connessa al sinistro stradale consiste nell'obbligo di risarcire i danni causati sia alle persone che alle cose. সিভিল কেস, যেটা ক্ষতিপূরণ দিবে ইন্স্যুরেন্স কোম্পানি, পেরসন আলে কজে, যদি আমরা ক্ষয়ক্ষতি করি ক্ষতিপূরণ দেবে সিভিল কেস, ঠিক আছে। La responsibile connessa al sinistro stradale consiste nell'obbligo, মানে আপনাকে সিভিল কেসের জন্য আপনি আসামি হবেন, আপনার জন্য অব্লিগো, কনসিস্টে মানে আপনাকে বাধ্য করে, বাধ্য করে অব্লিগো, আপনাকে অবশ্যই দিতে হবে রিজার্চিরে, ক্ষতিপূরণ দিতে হবে এই দান্নি কাউজে, যে ক্ষতিগুলো হয়েছে, সে পেরসনে কে আলে কজে, মানুষ বা জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার সিভিল কেসে যদি আসামি হয়ে যান, তাহলে আপনার সে ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা আপনার জন্য নির্ধারণ করা হলো, সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, সন্তুষ্ট হবে, ভেরো।
তো দেখেন এই অধ্যায়ে 30টা প্রশ্ন আজকে কিন্তু দারুণভাবে এক্সপ্লেন করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এখান থেকে আসবেই, যারা রিসেন্টলি পরীক্ষা দেবেন এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তারপর আমি তো এই অধ্যায় সবগুলো কুইজ অলরেডি ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি, যে ভিডিওটা গ্রুপে আছে। আরো কিছু মিক্সড কুইজের ভিডিও আছে, থিওরিটিক্যাল ভিডিও আছে। তো এই অধ্যায়ের মধ্যে প্রশ্ন সংখ্যা কম, অত বেশি প্রশ্ন না। টোটাল প্রশ্ন আছে অধ্যায়ের মধ্যে হলো টেস্ট আর্গুমেন্ট অধ্যায় 23, মাত্র 151টা। মাত্র 151, 30টা প্রশ্ন শেষ। সাথে আমি আলোচনা করছি, মোটামুটি 60-70টা প্রশ্ন আপনি আজকের ক্লাস থেকে পাবেন। আর যারা ভিডিও দেখেছেন বা অন্যান্য কুইজ ভিডিওগুলো দেখেছেন, 151টা। একটা মিক্সড কুইজ করলে 30টা প্রশ্ন আসে, 5টা মিক্সড কুইজ করলে 150 প্রশ্ন, 5টা 6টা মিক্সড কুইজ করলে অধ্যায় কমপ্লিট। ওকে, দেন দেখেন অধ্যায় 24-এ মাত্র 103টা প্রশ্ন, ছোট একটা অধ্যায়। এবার 25-এ 287টা প্রশ্ন। এই দুটো অধ্যায় শেষ হলো, অধ্যায় 24 কমপ্লিট। সো আমি রেকর্ড অফ করে দিচ্ছি, এটা আমি একটু পরে ইউটিউবে আপলোড করে দেবো, দেখে নেবেন আমাদের চ্যানেল থেকে।